ক্ষমতার পরিবর্তন মানেই কি রাতারাতি মানুষের চরিত্র বদল, নাকি চেয়ারে বসার সঙ্গে সঙ্গে পুরনো অভ্যাস নতুন মোড়কে ফিরে আসে? ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে এক বিস্ফোরক এবং আত্মসমালোচনামূলক মন্তব্য করে বসলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বিরোধী দলের বেঞ্চে বসে যিনি একসময় শাসক দলকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করতেন, আজ সরকার পক্ষের দায়িত্বশীল আসনে বসেও তার সেই দাবাং মেজাজ এবং সত্য বলার সাহস এক বিন্দুও কমেনি। রাজারহাট হোক বা অন্য কোনো মঞ্চ, দিলীপ ঘোষ যখন প্রকাশ্যে স্বীকার করে নেন যে তাদের দলেরও বহু নেতা ক্ষমতার মধু বা তোলাবাজির সংস্কৃতিতে আসক্ত হয়ে পড়েছে, তখন তো কেবল একটি দলের আভ্যন্তরীণ খবর থাকে না, তা হয়ে দাঁড়ায় বাংলার রাজনৈতিক সংস্কৃতির এক নির্মম এবং বাস্তব দলিল। তৃণমূল জামানার অবসান ঘটিয়ে বিজেপি যখন রাজ্যে ক্ষমতায় এলো, তখন সাধারণ মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। দীর্ঘদিনের সিন্ডিকেট রাজ, কাটমানি সংস্কৃতি এবং বলপূর্বক তোলার বা এক্সটর্শনের জাতাকল থেকে বাংলাকে মুক্ত করার পর নিয়েই নতুন সরকার শপথ নিয়েছিল। খোদ শুভেন্দু অধিকারী শুরু থেকেই দলের শীর্ষ নেতৃত্ব বারবার জিরো টলারেন্স বা দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার বার্তা দিয়ে এসেছে, কিন্তু বাস্তবের মাটিতে সেই নীতি কতখানি কার্যকর হয়েছে? ভোটের ফল প্রকাশের পর পার্টি অফিস দখল, কর্মীদের আস্ফালন কিংবা ইদানিংকালে ডিম থেরাপির মতো ঘটনার জেরে দলের ভাবমূর্তি যখন বারবার প্রশ্নচিহ্নের মুখে পড়েছে, ঠিক তখনই দিলীপ ঘোষের এই মন্তব্য বোমা ফাটানোর মতো কাজ করেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপবাবু যে ভাষায় নিজের দলের ভিতরের গলদগুলো তুলে ধরেছেন, তা থেকে স্পষ্ট যে অনেক নেতাকেই আর সামলানো যাচ্ছে না। তৃণমূল জামানার দীর্ঘ বছরের পর বছর ধরে যে তোলাবাজি এবং সিন্ডিকেট সংস্কৃতির বিরুদ্ধে বাংলা রন্ধ্রে রন্ধ্রে যা ঢুকে গিয়েছিল, যে সিন্ডিকেট রাজ, তা কি কেবল 2 মাস বা 6 মাসের প্রশাসনিক পদক্ষেপে ম্যাজিকের মতো উবে যাবে? দিলীপ ঘোষ খুব স্পষ্ট ভাষায় এই প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তোলাবাজির এই শেকড় এতটাই গভীরে যে তা রাতারাতি সমাজ বা দল থেকে মুছে ফেলা সম্ভব নয়। মানুষ পরিবর্তন চেয়েছিল একটি সুন্দর এবং ভয়মুক্ত সমাজের আশায়, কিন্তু সেই আশার সলতে জল ঢেলে দিয়েছে দলীয় শিবিরের অন্দরে ঘাপটি মেরে থাকা কিছু সুযোগ সন্ধানী এবং লোভী চরিত্র। সব থেকে বড় প্রশ্ন হলো, দিলীপ ঘোষ ঠিক কাদের দিকে আঙুল তুললেন? আমাদের বহু নেতা আছে যারা এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছে। এই মধু শব্দটির গভীরে রাজনৈতিক অর্থ রয়েছে। রাজনীতিতে মধু বলতে বোঝায় অবৈধ ক্ষমতা, অর্থ উপার্জন, টেন্ডারবাজি, প্রমোটিং এবং সাধারণ মানুষের ওপর দাদাগিরি চালিয়ে সহজে পকেট ভারী করা। দিলীপবাবু কোনো রাগঠাক না করে বলছেন যে একসময় যারা বিরোধী শিবিরে ছিল বা তৃণমূলের ছায়া থেকে এই সমস্ত অপকর্মের সঙ্গে যুক্ত ছিল, ক্ষমতার পট পরিবর্তন হতে তারাই অত্যন্ত চতুরভাবে দল বদলে গেরুয়া শিবিরে ভিড়ে গিয়েছে। আর আশ্চর্যের বিষয় হলো, বিজেপির পুরনো বা পরীক্ষিত কিছু নেতাও এই ক্ষমতার মোহে অন্ত হয়ে সেই সমস্ত পুরনো অপরাধীদের সঙ্গে হাত মেলাতে শুরু করেছেন, যারা কিছুদিন আগেও সাধারণ মানুষকে শোষণ করত। আজ নতুন দলের ছত্রছায়ায় তারা ফের সেই একই কাজ চালিয়ে যাওয়ার লাইসেন্স পেয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। এই সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া, এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে, আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। এখন এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। তো আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে, এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। আমাদের প্রত্যেকের দায়িত্ব এইসব লোক থেকে দূরে থাকা এবং এদের অন্যায়ের বিচার করা। সেই জন্য ঘনিষ্ঠ হতে কি আছে, রাজনীতিতে সবই চলে। কে আগে পরে এসেছে, বহু ধরনের লোক আছে, তো তারা আজকে চর্চার বিষয় হয়েছে, সে ব্যাপারে সতর্ক থাকা উচিত। কর্মীরা সতর্ক আছেন, কর্মীরাও কমপ্লেন করছেন এসে। কিছু নূতন বিধায়ক হয়েছেন যারা হঠাৎ ক্ষমতার স্বাদ পেয়েছেন, আর যারা এতদিন ক্ষমতায় থেকে পয়সা কামিয়েছে তারা ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ওদের সঙ্গে, এ খবর আমাদের কাছে আছে। নতুন বিধায়করা, আপনাদের বিধায়ক, তারাও তো ঘুরে যাচ্ছে সেই দলে। তারা এই ধরনের যারা কোনোদিন প্রশাসন দেখেনি, ক্ষমতার স্বাদ পেয়েছেন, নতুন নতুন অনেকে ধরাকে সরাজ্ঞান করছেন, তাদের কথাবার্তা ব্যবহার পাল্টে যাচ্ছে, আর পার্টি সব নজর রেখেছে। ভাববেন না এরকম, 6 মাস যেতে দিন, তারপরে পার্টি সব হিসাব করবে।
দিলীপ ঘোষের এই বক্তব্যের মধ্যে দিয়েই দলের শীর্ষ নেতৃত্বের উদ্বেগের ছবিটাও স্পষ্ট হয়ে উঠেছে। তিনি জানিয়েছেন যে দলের হাইকমান্ড বা উচ্চ নেতৃত্ব এই সমস্ত বিষয়ের উপরে কড়া নজর রাখছেন। পুলিশ প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তোলাবাজি বা বলপূর্বক টাকা আদায়ের ন্যূনতম অভিযোগ পেলেই যেন বিন্দুমাত্র ছাড় না দিয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পার্টির অন্দরেও এ নিয়ে লাগাতার আলোচনা চলছে, কিন্তু সমস্যা হলো যে রোগ দীর্ঘদিন ধরে শরীরে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে তা কি শুধু মুখে বারণ করে বা হুমকি দিয়ে সরানো সম্ভব? দলের একাংশের মধ্যে ক্ষমতার যে লাগামহীন লোভ দেখা দিয়েছে তা নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের সামগ্রিক অর্জনই ধুলোয় মিশে যেতে পারে। সাধারণ মানুষ কেন পরিবর্তন এনেছিল? মানুষ তো দল বদল করেছিল এই কারণে, যাতে তারা শান্তিতে ব্যবসা করতে পারে, রাতে একটু নিশ্চিন্তে ঘুমাতে পারে, কোনো রাজনৈতিক দাদা বা মাস্টারের ভয়ে যাতে তাদেরকে থমকে থাকতে না হয়। দিলীপ ঘোষ তার এই মন্তব্যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি মনে করিয়ে দিয়েছেন। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, মানুষ যে উদ্দেশ্যে সরকার বদল করেছে সেটা যেন আমরা ভুলে না যাই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কিছু নেতার চরিত্র এবং কার্যকলাপে মনে হচ্ছে তারা যেন ভুলেই গেছে যে তারা কোন আদর্শের জোরে এবং সাধারণ মানুষের কোন বিশ্বাসের উপরে ভর করে আজ এই জায়গায় পৌঁছেছে। ক্ষমতার স্বাদ পেতে না পেতেই তারা পুরনো আমলের সেই দাদাগিরি এবং এক্সটর্শনের খেলায় মেতে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপ ঘোষের এই অকপট স্বীকারোক্তি একদিকে যেমন তার সাহসী রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয়, তেমনি অন্যদিকে তা দলের অন্দরে চড়া চরম বিশৃঙ্খলা এবং অন্তর্দ্বন্দ্বের এক বড় প্রমাণ। যখন বিরোধী দলগুলি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে, তখন শাসক দলেরই একজন সিনিয়র মন্ত্রী বা নেতা যখন দলের ভেতরের মধুখেকো বা তোলাবাজদের মুখোশ সেভাবে টেনে ছিঁড়ে দেন, তখন সাধারণ মানুষের মনে দলটির প্রতি এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। একদিক থেকে মানুষ সাধুবাদ জানায় এই ভেবে যে অন্তত কেউ তো সত্য কথাটা বলার সাহস দেখাচ্ছেন, অন্যদিকে তারা উদ্বেগেও পড়ে যায় যে তবে কি সরকার নিজের দলের ভেতরের লোকজনকেই সামলাতে হিমশিম খাচ্ছে। দিলীপ ঘোষের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হওয়াটাই স্বাভাবিক। দলের ভেতরে যারা নিজেদের ক্ষমতা জাহির করতে গিয়ে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে, যারা উন্নয়নের বদলে নিজের আখের গোছাতে ব্যস্ত, তাদের জন্য এই বার্তা এক বড়সড় লাল সংকেত। রাজ্য ক্ষমতায় আসার ঠিক 2 মাস পার হয়েছে, কিন্তু যে সিন্ডিকেট রাজা চাঁদাবাজির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য গেরুয়া শিবির, ক্ষমতায় এসেছিল সেই গ্যারাকল থেকেই যেন এখনো পুরোপুরি বের হওয়া যায়নি। ইতিমধ্যে কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শুনবো বিজেপির রাজ্য সভাপতির কথা। আপনারা যারা এখানে এসেছেন অনেকেই জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, অনেকে আছেন যারা নতুন কাজের স্বপ্ন দেখছেন, এবং যারা আপনাদের এই সাইটের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আমরা চাই যে পশ্চিমবঙ্গে একটা বাণিজ্যের পরিবেশ তৈরি হোক। 2 মাস হয়েছে, একটা সরকার তৈরি হয়েছে, সমস্ত কিছুর সমাধান করা যায়নি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বিচ্যুতি আছে, একটা পদ্ধতির মধ্য দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্য দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমণ্ডল যে বদল হয়ে গিয়েছে এরকম নয়। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন, এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল, যেগুলো অতৃপ্ত অবস্থায়, টর্মেট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে, সেও কারোর সঙ্গে যোগ দিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।